হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি এর আগে অনুবাদ অনুষঙ্গ টপিক থেকে মোট 210টা প্রশ্ন দিয়েছিলাম, যেটা 7টা সেট দিয়েছিলাম, 30টা করে প্রশ্ন ছিল। তো তারপর বলেছিলাম যে আর 90টা প্রশ্ন দেবো, কিন্তু তারপর বলেছিলাম না, 90টা প্রশ্ন দেবো না, আরও বেশি প্রশ্ন দেবো। সেগুলো আমাদের বইতে স্থান পেয়েছে, আমরা একটা বই বের করেছি, সেখানে অনুশীলনপত্র করে করা আছে। প্রত্যেকটা সেটে কিন্তু 20টা করে এমসিকিউ দেওয়া আছে। মোট 26টা সেট, মানে 520টা এমসিকিউ। সব তো দেওয়া যায় না, কিছু বাছাই বাছাই করে আমি দিচ্ছি। ওকে, তো আগের দিন অনুশীলনপত্র 18 দিয়েছিলাম, আজকে দেবো অনুশীলনপত্র 19। ওকে, তো যারা এই বইটি নিতে চান তারা দেখুন, বইটা ছবি স্ক্রিনশট করে রাখুন। বাংলা সাহিত্যে নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ, ভারতীয় ও আন্তর্জাতিক সাহিত্য, এসএলএসটি এমএসসি প্র্যাকটিস সেট, সায়াসান বই, সৌম্যদীপ মাইতি, সাহিদুল মন্ডল, সপ্তদ্বীপ ঘোষ। বলে রাখি, আর মাত্র 60 থেকে 70 কপি আছে, দুদিনের মধ্যে আউট অফ স্টক হয়ে যাবে। যারা বইটি নিতে চান তাদেরকে কমেন্ট করে জানাবেন। কলেজ স্ট্রিট থেকে নিলে 256 টাকা লাগবে, কুরিয়ার মারফত নিলে 300 টাকা লাগবে। ওকে, বইটা স্ক্রিনশট নিয়ে রাখুন, তারপর বলছি। বইটা অবশ্যই নিয়ে নেবেন। যারা বইটি নিতে চাইছেন তারা আমার 8768830230 নাম্বার যোগাযোগ করবেন। আর কিন্তু 70 থেকে 80 কপি বা 60 থেকে 70 কপি অ্যাভেলেবেল রয়েছে। ওকে, এবার দেখুন, তো আমাদের এই যে 208 পেজের বই, প্রথম 100 পেজ থাকবে 21 সাহিত্যিক সম্পর্কে তথ্য। ওখানে কিন্তু ম্যাক্সিম বোর্ড কি অ্যাড হয়েছে। 21 সাহিত্যিক সম্পর্কে তথ্য থাকবে, গড়ে 4-5 পেজ করে তথ্য দেওয়া আছে, মেনগুলো যেহেতু সাজেশন বই। আর 100 পেজ মানে প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ, 26টা সেট 20 নাম্বারের, মানে 20 ইন্টু 26 মানে 520টা এমসিকিউ দেওয়া আছে, আর তার উত্তর দেওয়া আছে। যেগুলো তথ্যে নেই সেগুলো এমসিকিউতে আছে, যেগুলো এমসিকিউতে নেই সেগুলো তথ্যে আছে, অথবা তথ্য প্লাস এমসিকিউ সব প্রশ্ন মিশানো আছে। ওকে, তাই আপনারা কিন্তু তথ্যও পড়ে নেবেন অল্প অল্প করে। ওকে, কারণ এই বইটা কিন্তু 15 দিনে শেষ করে যাবে। আর শেষে 8 পেজ ছক দেওয়া আছে, ওই ছকের মধ্যেই দুটো প্রশ্ন কমন চলে আসবে, কে কোন দেশের সাহিত্যিক ছিল, বাংলা সাহিত্যে ইউরোপীয় প্রভাব, বা কে কোন ভাষা সাহিত্যিক ছিল সেগুলো। আর উইলিয়াম শেক্সপিয়ারের কয়েকটি নাটকের চরিত্র আছে। ওকে, তো চলুন বেশি দেরি মানে ভিডিওটি শুরু করি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, প্রশ্নপত্র 19। সমালোচকদের মতে কালিদাসের প্রথম পঞ্চাঙ্গ নাটক কোনটি? ওকে, অথবা 1860 খ্রিস্টাব্দে কালিদাসের কোন নাটকটির প্রথম বঙ্গানুবাদ করেন শৌরীন্দ্র মোহন ঠাকুর? ওকে, 1901 খ্রিস্টাব্দে কালিদাসের নাটকটির বঙ্গানুবাদ করেন যতীন্দ্রনাথ ঠাকুর। দেখুন, একটা প্রশ্নের মধ্যে কিন্তু 3টা প্রশ্ন হয়ে গেল। তাহলে কি প্রশ্ন হয়ে গেল? যে সমালোচকদের মধ্যে কালিদাসের প্রথম পঞ্চাঙ্গ নাটক কোনটি? ওকে, উত্তর হচ্ছে অপশন ক, মালবিকাগ্নি মিত্রম হচ্ছে কালিদাসের প্রথম পঞ্চাঙ্গ নাটক। এবার তথ্য দেখুন, বা আরেকটা প্রশ্ন দেখুন, একই প্রশ্নের মধ্যেই স্কোপ যেহেতু হাতে নেই, একই প্রশ্ন দিয়েছি, যে 1860 খ্রিস্টাব্দে কালিদাসের কোন নাটকটির প্রথম বঙ্গানুবাদ করেন শরীন্দ্রমোহন ঠাকুর? শরীন্দ্রমোহন ঠাকুর 1860 খ্রিস্টাব্দে কালিদাসের মালবিকাগ্নি মিত্রম নাটকটির প্রথম বঙ্গানুবাদ করেন। ওকে, আর তথ্য দেখুন যে 1901 খ্রিস্টাব্দে কালিদাসের এই মালবিকাগ্নি মিত্রম নাটকটির বঙ্গানুবাদ করেন যতীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, যতীন্দ্রনাথ ঠাকুর কবে অনুবাদ করেন? 1901 খ্রিস্টাব্দে। ওকে, না একটা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন পেয়ে গেলেন, কারণ তাহলে কিন্তু স্কোপ নেই, আরও বইটা মোটা হয়ে যেত। তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, যে মাইকেল মৌসুম দত্তের শর্মিষ্ঠা 1859 খ্রিস্টাব্দ বা 1265 বঙ্গাব্দ। শর্মিষ্ঠা নাটকে কালিদাসের এই নাটকের প্রভাব পড়েছে। এই নাটক মানে শর্মিষ্ঠা নাটকে কালিদাসের মালবিকাগ্নি মিত্রম নাটকের প্রভাব পড়েছে। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। মানে আমাদের প্রশ্ন যতটা ইম্পর্টেন্ট, তথ্য কিন্তু ততটা ইম্পর্টেন্ট। তথ্যগুলো কিন্তু কমজোর ভাববেন না। তাহলে দুটো প্রশ্ন দেখুন, বিশ্বনাথ সিংহের টিকা সম্বলিত কবিরের বীজক কবিরদাস গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? ওকে, বীজক কবিরদাস গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, 1915 খ্রিস্টাব্দে। ওকে, তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, ডক্টরেটের জন্য অনুমোদিত গবেষণা গ্রন্থ কবির কি বিচারধারা দ্বিতীয় সংস্করণ 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত। এর রচয়িতা হলেন গোবিন্দ ত্রিগুণায়ত। দিল্লি রাধাকৃষ্ণ প্রকাশন থেকে প্রকাশিত এবং বিজয়েন্দ্র স্নাতক সম্পাদিত কবির গ্রন্থটি 1965 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবিরের রাইট হেয়ার রাইট নাও কবিতা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ কে করেন? আনন্দ গান্ধী। দেখুন, প্রশ্নের তো একটা গেল, যে মোটামুটি বিজয় কবিতা গ্রন্থটি প্রকাশিত 1915 খ্রিস্টাব্দে। তারপর দেখুন, কবির কি বিচারধারা গ্রন্থ রচয়িতা হচ্ছে গোবিন্দ ত্রিগুণায়ত। আর বিজয়েন্দ্র সাধক সম্পাদিত গ্রন্থটির নাম হচ্ছে কবির, সেটা হচ্ছে 1965 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তো সব আলাদা প্রশ্ন। এবার তো আপনারা বলবেন যে আলাদা প্রশ্ন দেননি কেন? হাতে স্কোপ ছিল না।
কবিরের রাইট হেয়ার রাইট নাও কবিতা অবলম্বনে কে চলচ্চিত্র নির্মাণ করেন? আনন্দ গান্ধী। ঠিক আছে, মানে প্রশ্ন দেখুন একটা, তার সঙ্গে তিনটা কিন্তু বিশেষ দ্রষ্টব্য পাচ্ছেন। মানে আপনারা 520টা প্রশ্ন হয়তো পড়বেন আমাদের বই থেকে, কিন্তু মনে রাখবেন যে সেটা 800টা প্রশ্নের সমান। তা দেখুন 3 নম্বর প্রশ্ন, 1402 বঙ্গাব্দে বা 1995 খ্রিস্টাব্দে সমীরণ মজুমদার সম্পাদিত অমৃতলোক পত্রিকার শারদ সংখ্যায় অমৃতা প্রীতমের জুড়িবুটি গল্পটি কে অনুবাদ করেন? হ্যাঁ, জুড়িবুটি গল্পটি কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন ক, অজিত মিশ্র। দেখুন অনেক কিছু অ্যান্সার হতে পারে, অনেক কিছু গল্পের অনেক লোক অনুবাদ করে। সালটা মনে রাখতে হবে 1402 বঙ্গাব্দ বা 1995 খ্রিস্টাব্দ। সমীরণ মজুমদার সম্পাদিত অমৃতলোক পত্রিকার শারদ সংখ্যায় অমৃতা প্রীতমের জুড়িবুটি গল্পটি অনুবাদ করেন অজিত মিশ্র। যা বলে দিচ্ছি না, হয়তো একটু বেশি প্রশ্ন, তাও 500টা প্রশ্ন এমন কিছু ব্যাপার নয়, তবুও একটু বেশি প্রশ্ন, কিন্তু গ্যারেন্টি কমন আসবে। প্রশ্ন প্লাস তথ্য পড়ুন, গ্যারেন্টি কমন আসবে। তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন যে অনুবাদ পত্রিকার সম্পাদক বিতস্তা ঘোষাল সম্পাদিত নির্বাচিত অমৃতা প্রীতম গ্রন্থে অমৃতা প্রীতমের নির্বাচিত মোট 23টি গল্পের অনুবাদ হয়েছে। তার কটি গল্পের অনুবাদ রয়েছে? 23টি গল্পের। ঠিক আছে, সম্পাদক বিতস্তা ঘোষাল উল্লেখ করেছেন এই সংকলন গ্রন্থের অনুদিত গল্পগুলি 1975 খ্রিস্টাব্দ থেকে অনুবাদ পত্রিকার বিভিন্ন সংখ্যায় পূর্বে প্রকাশিত হয়েছিল। অনুবাদক জয়া মিত্র অমৃতা গ্রন্থে অমৃতা প্রীতমের মোট কটি গল্পের অনুবাদ করেছেন? উত্তর হচ্ছে 18টি গল্পের অনুবাদ করেছেন। ঠিক আছে, তথ্যগুলো মনে রাখবেন। তাহলে 4 নম্বর প্রশ্ন, জেরুজালেম লাবেরেটা মানে জেরুসালের উদ্ধার, জেরুজালেম্মা লাবেরেটা জেরুসালের উদ্ধার কাব্যের রচয়িতা তার কুয়ান্ত তাস্য, হ্যাঁ মানে তারুয়ান্ত তাস্য এর জীবন কাহিনী অবলম্বনে গেটে তার কোন উচ্চ শ্রেণীর মনস্তত্ত্বমূলক নাটকটি রচনা করেন? তথ্য দেখুন, যে নাটকটি তিনি ভাইমারি লেখা শেষ করেন। ঠিক আছে, তাহলে কোন নাটকটি তিনি ভাইমারি লেখা শেষ করেন ওটার প্রশ্ন হতে পারে কিন্তু। উত্তর হচ্ছে অপশন খ, তাস্য নামেই কিন্তু অ্যান্সার রয়েছে। তথ্য দেখুন যে বিশেষ দ্রষ্টব্য, পালমোতে গেটে গ্রিকের অন্ধকবি হোমারের অনুসরণে রচনা করেন নাসিকা নাটক। এখানেই লেখা শুরু করেন তার জনপ্রিয় নাটক এগমন্ট। এর গানের সুর দিয়েছিলেন বেটোফোন। গেটে তার জীবনসঙ্গিনী ক্রিস্তিয়ানা ফুলপিউসের সংস্পর্শ লাভ করে লেখেন রোমক গাথা কাব্য। 1790 খ্রিস্টাব্দে গেটে রচনাগুলির 7ম খণ্ড প্রকাশিত হয়। তা দেখুন কটা প্রশ্ন পেয়ে গেলেন, যে কি করে অন্ধকবি হুমারের অনুসরণ রচনা করেন নাসিকা নাটক, এখানেই লেখা শুরু করেন মানে পালমোতে লেখা শুরু করেন কি এগমন্ট, সুর দিয়েছিলেন বেটোফোন, হ্যাঁ তার জীবনসঙ্গিনী ক্রিস্তিয়ানা ফুলপিউসের সংস্পর্শে লাভ করেন লেখেন রোমক গাথা কাব্য, আর 1790 খ্রিস্টাব্দে গেট রচনাবলী 7ম খণ্ডে প্রকাশিত হয়। দেখুন 5টা প্রশ্ন কিন্তু এক্সট্রা পেয়ে গেলেন, মানে পড়ছেন কিন্তু 20টা প্রশ্ন এখানে এই সেটে, কিন্তু প্রশ্ন পাচ্ছেন কটা? তার ডবল প্রশ্ন পাচ্ছেন। তাও দেখুন 156 প্রশ্ন, লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস 1869 খ্রিস্টাব্দে প্রকাশকাল। উপন্যাসকে অবলম্বন করে 1934 খ্রিস্টাব্দে সমর ও শান্তি প্রবন্ধটি কে রচনা করেন? হ্যাঁ, সমর ও শান্তি কবে? 1934 খ্রিস্টাব্দে কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, অন্নদা শঙ্কর রায়। ওকে, পরবর্তীতে এই প্রবন্ধটি মানে সমর শান্তি প্রবন্ধটি তার টলস্টয় 1980 বা ভাদ্র 1987 গ্রন্থে স্থান পেয়েছে। ওকে, পরবর্তীতে প্রবন্ধটি তার টলস্টয় নামক প্রবন্ধ গ্রন্থে স্থান পেয়েছে। বিশেষ দ্রষ্টব্য বা তথ্য দেখুন, টলস্টয়ের দি ডেথ অফ আইভান ইলিচ 1886 উপন্যাসটি জীবন গোধূলি নামে বাংলা ভাষায় অনুবাদ করেন প্রফুল্ল চক্রবর্তী। টলস্টয়ের রিজারেকশন বা পুনর্জন্ম 1899 খ্রিস্টাব্দে উপন্যাসটি বাংলা ভাষায় অনুবাদ করেন অধ্যাপক মহেন্দ্র দত্ত। সালটা 1899 মানে রিজারেকশনের সালটা 1899, কিন্তু মহেন্দ্র দত্ত কবে অনুবাদ করেছেন তার সালটা জানা যায় না। ঠিক আছে, অনেক প্রশ্ন বাড়াচ্ছে এখান থেকে। দেখুন 6 নম্বর প্রশ্ন, হোয়াকিম মুরিয়েতার মহিমা ও মৃত্যু, হ্যাঁ মানে ফুলগোর ওয়াই মুয়ের্তে দি জোয়াকিন মুরিয়েতা নামক গীতিনাট্যটি কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ, পাবলো নেরুদা। তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, পাবলো নেরুদার কবি সম্পর্কে কলম্বিয় সাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস বলেছেন বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি। স্প্যানিশ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার মতে তিনি একজন অথেন্টিক কবি যার শরীর সংবেদন এমন এক পৃথিবীর
যা আমাদের নয়। ঠিক আছে, এই যে তথ্যগুলো কে কী মন্তব্য করেছেন সেগুলো দিয়েছি। তাহলে বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি পাবলো নেরুদাকে বলেছেন, কে বলেছেন? গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। তিনি কোন ভাষার সাহিত্যিক ছিলেন? তিনি হচ্ছে কলম্বিয় সাহিত্যিক ছিলেন। ঠিক আছে, এসব তথ্য কিন্তু মনে রাখবে। একটার সঙ্গে একটা ফ্রি। তারপর দেখুন নিচের কোন তথ্যটি সঠিক নয়। ওকে, আচ্ছা, 1 নম্বর দেখুন, নেপালের আদিকবি ভানুভক্ত আচার্যের আর একটি রচনা হলো কান্তিপুরী নগরী। এখানে স্তুতি করা হয়েছে বারাণসী উপত্যকা এবং অধিবাসীদের। এটা কিন্তু ভুল, এটা সঠিক নয়। ঠিক আছে, বাকিগুলো সঠিক। আজকের নেপালি ভাষা যেটি থেকে উদ্ভূত সেটি হলো খস বা খাস ভাষা। 15 শতকে পতনয় খাস রাজবংশের ভানুভক্ত আচার্য খাস ভাষাকে জনপ্রিয় করে লিখিত রূপ দিয়েছে, এটা সঠিক। 3 নম্বর দেখো, ভানুভক্ত আচার্য প্রবর্তিত কাব্যিক ছন্দের নাম ভানুভক্তীয় ছন্দ, একদম ঠিক। এই ছন্দে অনুদিত সংস্কৃত মহাকাব্য রামায়ণ তৎকালীন নেপালের অধিবাসীদের কাছে হয়ে উঠেছিল যেন নেপালি সঙ্গীত, এটাও ঠিক। আর 4 নম্বর দেখো, ভানুভক্ত আচার্য নেপালের কাঠমান্ডুতে আজীবন অর্থাৎ শেষ জীবন পর্যন্ত থাকার সিদ্ধান্ত দিয়েছিলেন, আর কাঠমান্ডুতেই তিনি কাটিয়েছিলেন শেষ জীবন। ঠিক আছে, তো এইগুলো ঠিক, মানে খ গ ঠিক, সঠিক নয় হচ্ছে উত্তর হচ্ছে এইটা, মানে এটা হচ্ছে সঠিক নয়। ওকে, তাহলে দেখুন 8 নম্বর প্রশ্ন, 1948 খ্রিস্টাব্দে দিল্লির সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত গোপীনাথ মহান্তির অমৃতরা সান্তানা 1949 প্রকাশকাল নামক উড়িয়া উপন্যাসের হিন্দি অনুবাদ থেকে বাংলা ভাষায় কারা অনুবাদ করেন? অনেকে ইউটিউবে ভুলভাল কমেন্ট করছেন যে এটা তো এই হবে, এই অনুবাদ হবে। একজনের কি একটা অনুবাদ থাকতে পারে? একজনের অনেক রকম অনুবাদ থাকতে পারে। সবসময় মনে রাখবেন সালটা ইম্পর্টেন্ট, যে কোন সালে কে অনুবাদ করেছে বা প্রথম কে অনুবাদ করেছে। আপনারা জানেন না, খালি ভুলভাল কমেন্ট করছেন ইউটিউবে, দেখতে ভালো লাগে না এগুলো। ঠিক আছে, এখানে বলছি 1948 খ্রিস্টাব্দে দিল্লি সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত গোপীনাথ মন্দির অমৃতর সান্তানা 1949 নামক ওড়িয়া উপন্যাসটির হিন্দি অনুবাদ থেকে বাংলা ভাষায় কারা অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন গ, সুধাকান্ত রায়চৌধুরী এবং জ্যোতিরিন্দ্রমোহন জোয়ারদার। ওকে, তথ্য দেখুন যে গ্রন্থটির সূচনা অংশ লিখেছেন সাহিত্যিক অনন্তশঙ্কর রায় এবং ভূমিকা অংশ লিখেছেন হরেকৃষ্ণ মহতাব। সরকারি কর্মজীবন সূত্রে গোপীনাথ আদিবাসী মানুষদের সংস্পর্শে আসে, তাদের জীবন সংস্কৃতি প্রত্যক্ষ করেন এবং তার এই উপন্যাসে সেই প্রত্যক্ষ প্রামাণিক জীবনের বৈচিত্র্যময় ছবি ফুটিয়ে তুলেছেন। আমাদের প্রত্যেকটা এত তথ্য দেওয়া নেই, প্রত্যেকটা অল্প অল্প তথ্য দেওয়া আছে, কিন্তু এই লাস্ট সেটগুলোতে একটু বেশি তথ্য দেওয়া আছে। ঠিক আছে, কারণ হাতে স্কোপ ছিল না, লাস্ট সেটগুলোতে বেশি তথ্য দেওয়া আছে। তারপর দেখুন, বিজয় তেন্ডুলকরের কোন নাটকে সুখাত্তে, মিস্টার কাশিকর, মিসেস কাশিকর, পঙ্কসে, সামন্ত, কার্নিক, রোকড়ে, মিস বা লীলা ব্যানারে প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উত্তর হচ্ছে অপশন গ, শান্ততা কোর্ট চালু হয় 1968। ওকে, তারপর দেখুন তথ্য দেখুন, এই নাটকটি 3টি অঙ্কে বিভক্ত। নাটকের প্রথম ও শেষ সংলাপ কার? সামন্তর। সামন্তর সম্পূর্ণ নাম হচ্ছে রঘুনাথ ভিকাজি সামন্ত। নাটকটির শুরু সামন্ত ও মিস মানে লীলা ব্যানার্জির সংলাপের মধ্য দিয়ে। তারা উপস্থিত হয়েছে সেই হলো ঘরে যেখানে বিকেলে লো আছে। ওকে, তাহলে দেখুন 10 নম্বর দেখুন, প্রমোদ চৌধুরী কাকে বাংলার মোপাসা বলে অভিহিত করেছেন? যদিও গীত মোপাসার গল্পের সঙ্গে তার গল্পের কিছু কিছু অমিলও রয়েছে। ঠিক আছে, কিছু মিল কিছু অমিল তো থাকবেই, কিছু মিল কিছু অমিল রয়েছে। উত্তর হচ্ছে অপশন খ, প্রমোদ চৌধুরী বাংলার মুপাসা বলেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়কে। বাংলার মুপাসা কাকে বলা হয়? প্রভাত কুমার মুখোপাধ্যায়কে বলা হয়। তথ্য দেখুন যে মাঘ 1365 বঙ্গাব্দে বা 1959 খ্রিস্টাব্দে মপাসার শ্রেষ্ঠ গল্প সংকলনটি অনুবাদ করেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। এই গ্রন্থে মোট 30 থেকে 31টি গল্প তিনি অনুবাদ করেছেন। এর মধ্যে প্রথম গল্পটি হলো বনে জঙ্গলে এবং শেষ গল্পটি হলো হীরের মালা। মুফাসার প্রায় 39টি গল্প হরর গল্পে পর্যায়ভুক্ত। মুফাসার প্রায় সমস্ত গল্প তার ব্যক্তিগত জীবন অভিজ্ঞতার ফসল। তার লেখনী বা রচনাশৈলী অনুকরণ করেছেন অনেক সাহিত্যিক। ঠিক আছে, এই তথ্য কিন্তু একটু দেখে নেবেন। তা ধরুন 11 নম্বর প্রশ্ন, আন্তন চেকবের কাস্তানকা গ্রন্থটি বাংলা ভাষায় কে অনুবাদ করেন? ঠিক আছে, তার কাস্তানকা গ্রন্থ রচয়িতা থেকে আন্তন চেকব, তার এই গ্রন্থটি বাংলা ভাষায় কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন খ, অনিমেষ পাল। ওকে, উত্তর হচ্ছে অপশন খ, অনিমেষ পাল। তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন,
যে এই গ্রন্থটির অঙ্গসজ্জা করেছেন রুবেন ভার্থ জিগুল্যান্স। গ্রন্থটিতে মোট 7টি অধ্যায় রয়েছে, সেগুলি হলো দুষ্টুমি, তারপর রহস্যময় অচেনা লোক, মজাদার মোলাকাত, কাঠের ফ্রেমে আজব খেলা, বাহাদুর বাহাদুর, অস্বস্তিকর রাত এবং খেলা ভণ্ডুল। এই 7টা হচ্ছে অধ্যায় রয়েছে। ওকে, এগুলো মনে রাখবেন। তাদের 12 নম্বর প্রশ্ন, ল্যাংস্টন হিউজের যৌথভাবে প্রথম প্রকাশিত নাটক হলো কি? মিউল বোন, 1932। হ্যাঁ, মিউল বোন সাল কত? 1932। যৌথভাবে প্রকাশিত প্রথম নাটক। এই নাটকটি তিনি কার সঙ্গে যৌথভাবে রচনা করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, জোরা নিয়েল হাস্টনের সঙ্গে তিনি এটা যৌথভাবে রচনা করেছেন। তথ্য দেখুন বা দ্রষ্টব্য দেখুন, হিউজের স্বতন্ত্র আকারে প্রকাশিত প্রথম নাটক হলো মুলেট্টো। যৌথভাবে কিন্তু মিউল বোন 1932, সেটা যৌথভাবে, কিন্তু স্বতন্ত্র প্রকাশিত প্রথম নাটক হলো কি? মুলেট্টো, সাল কত? 1935 খ্রিস্টাব্দ। দেখুন তার একটি সঙ্গীত বা অপেরাধর্মী নাটক হলো ট্রাভেল আইসল্যান্ড, 1936। ট্রাভেল আইসল্যান্ড সাল কত? 1936। এটি তার একটি সঙ্গীত বা অপরাধর্মী নাটক, এগুলো মনে রাখবেন, পরীক্ষা আসতে পারে। তার একটি সঙ্গীত বা অপরাধর্মী নাটক হলো কোনটি? ট্রাভেল আইসল্যান্ড। এই নাটকটি তিনি উইলিয়াম গ্র্যান্ট স্টিল এর সঙ্গে যৌথভাবে রচনা করেন। যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, সেটাও কিন্তু কমন, বারবার বলছি, তথ্য প্লাস প্রশ্ন দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। প্রশ্ন থেকে এলো না, তথ্য থেকে আসবে। হাতে স্কোপ থাকলে 1000টা প্রশ্ন হয়ে যেত। স্কোপ নেই বলে তো যথেষ্ট টাকা দিয়েছি, তাই না? তথ্যগুলো কিন্তু পড়তে হবে। যতটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ততটা তথ্য ইম্পর্টেন্ট। তার জন্য 13 নম্বর প্রশ্ন, কার কোন নাটকটির কাহিনী ভাস রচিত 4 অঙ্কের একটি অসম্পূর্ণ রূপক নাটক চারু দত্তের সঙ্গে গভীর মিল আছে? উত্তর হচ্ছে অপশন ক, শূদ্রকের মিচ্ছকটিগম। ওকে, তাহলে ভাস রচিত 4 অঙ্কের একটি অসম্পূর্ণ রূপক নাটকের নাম কি? চারু দত্ত। তার সঙ্গে শূদ্রকের মিচ্ছকটিগম নাটকের গভীর মিল আছে। অর্থাৎ নাটকটির জন্মভূমি ভাসের চারু দত্ত, মানে শূদ্রকের মিচ্ছকটিগম নাটকটির জন্মভূমি ভাসের চারু দত্ত। ওকে, তথ্য দেখুন বা বিশেষত্ব দেখুন, যে নাটকটির কথা পরবর্তীতে গুণাঢ্যের বৃহৎ কথা ও সোমদেবের কথা সরিত সাগরে পাওয়া যায়। এটি দশাঙ্ক প্রকরণ, খুব ইম্পর্টেন্ট, যে কত অঙ্কের নাটক? দশাঙ্ক প্রকরণ। ঠিক আছে, 4 অঙ্কের বিষয় বাদ দিলে অতিরিক্ত 6 অঙ্কের ক্রিয়াকলাপ নাট্যকারীর সৃষ্টি। আলংকারিকদের মতানুসারে নিচ্ছকটিক প্রকরণ, প্রকরণ নাটকেরই এক বিশেষ রূপভেদ। নেই হচ্ছে মৃত্তিকা এবং সকটিকা, মানে ছোট শকট বা গাড়ি। হ্যাঁ, শব্দের অর্থ কি? মিচ্ছকটিক, ছোট শকট বা গাড়ি। দেখুন, মিচ্ছকটিক যার অর্থ হলো মাটির ছোট শকট বা মাটির তৈরি ছোট গাড়ি। এটা পরীক্ষা আসতে হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো। কত অঙ্কের নাটক, 10 অঙ্কের নাটক, সব দেখে রাখবেন। তার জন্য 14 প্রশ্ন, আল্লামা মোহাম্মদ ইকবালের কোন কাব্যগ্রন্থটি তার স্বদেশ চেতনার শ্রেষ্ঠ নিদর্শন? খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক, বাঙ্গিদারা, মানে কারাভানের ডাক। এটা 3 খণ্ডে প্রকাশিত, সাল হচ্ছে 1924 খ্রিস্টাব্দ। ঠিক আছে, বাঙ্গিদারা। তথ্য দেখুন, একটি হচ্ছে উর্দু ভাষায় লেখা, মানে বাঙ্গিদারা কাব্যগ্রন্থটি হচ্ছে উর্দু ভাষায় লেখা। ওকে, বিশেষ দ্রষ্টব্য দেখুন, ইকবালের উর্দু ভাষায় লেখা আরেক কাব্যগ্রন্থের নাম কি? অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, আর একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে বালি জিব্রাইল। ওকে, বা গ্যাব্রিয়েলের পাখা, 1936 খ্রিস্টাব্দে প্রকাশকাল। এই কাব্যগ্রন্থে তিনি ভারত সংস্কৃতির পটভূমিকায় তার গভীর সর্বভারতীয় বোধকে প্রকাশ করেছেন। যদিও তার শ্রেষ্ঠ রচনাগুলি কোন ভাষায় রচিত? ফার্সি ভাষায় রচিত, এবং দার্শনিক প্রবন্ধগুলি ইংরেজি ভাষায় রচিত। সুফি কবি জালালউদ্দিন মুহাম্মদ রুমি ছিলেন ইকবালের কাব্যপথের সর্বশ্রেষ্ঠ আলোকবর্তিকা। তাহলে কে তার কাব্যপথের সর্বশ্রেষ্ঠ আলোকবর্তিকা? সুফি কবি জালালউদ্দিন মুহাম্মদ রুমি। এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্কোপ নেই বলে বেশি দ্রষ্টব্য দিয়েছি। ঠিক আছে, 1938 খ্রিস্টাব্দের 21 এপ্রিল বা 1345 বঙ্গাব্দে ব্রিটিশ পাঞ্জাবের লাহোরে, মানে বর্তমান পাকিস্তানে, 65 বছর বয়সে তার জীবনাবসান হয়। ওকে, এগুলো মনে রাখবেন। তারপর দেখুন 15 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, মুন্সী প্রেমচন্দ্রের গোদান, 1936 খ্রিস্টাব্দ, তার শেষ উপন্যাস হচ্ছে গোদান। উপন্যাসটিকে 1998 খ্রিস্টাব্দে সাহিত্য অকাডেমি থেকে বাংলা ভাষায় কে অনুবাদ করেন? ঠিক আছে, কবে? 1998 খ্রিস্টাব্দে, মনে রাখবেন। কোথায় অনুবাদ করেন? সাহিত্য অকাডেমি থেকে বাংলা ভাষায় কে অনুবাদ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, রঞ্জিত সিংহ। ঠিক আছে, অপশন গ, রঞ্জিত সিংহ। তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, যদিও এই উপন্যাসটির প্রথম বাংলা ভাষাতে অনুবাদ ও প্রকাশ হয়
1944 খ্রিস্টাব্দে। প্রথম বাংলা ভাষা অনুবাদ কবে হয়? 1944 খ্রিস্টাব্দে। গোদান শুধু হিন্দি সাহিত্য জগতে নয়, অনুবাদের মধ্য দিয়ে স্বদেশে এবং বিদেশে সর্বত্র জনপ্রিয়তা অর্জন করে। উপন্যাসটি দ্য গিফট অফ এ কাউ নামে ইংরেজি ভাষায় অনুদিত হয়। তাহলে খুব ইম্পর্টেন্ট যে তার কোন উপন্যাসটি দ্য গিফট অফ এ কাউ নামে ইংরেজি ভাষায় অনুদিত হয়? গোদান উপন্যাসটি মনে রাখবে। ওকে, হিন্দি সাহিত্যে নতুন চরিত্র প্রধান উপন্যাসের শ্রেষ্ঠ রচয়িতাকে মুন্সী প্রেমচন্দ্র। তার লেখা দ্বিতীয় গল্পের নাম কি? আত্মারাম। এবং শেষ গল্পের নাম কি? কফন। রচনাকাল হচ্ছে 36 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তাহলে 16 নম্বর প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়রের একমাত্র কোন নাটকটির বঙ্গানুবাদ করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর? একই নামে। ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়রের একমাত্র কোন নাটকটির বঙ্গানুবাদ করেন? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। ওই একই নামে অনুবাদ করেছিলেন। উত্তর হচ্ছে অপশন ঘ, জুলিয়াস সিজার। রচনাকাল হচ্ছে 1599 খ্রিস্টাব্দ। তথ্য দেখুন, যে নাটকটি 28 অক্টোবর 1907 খ্রিস্টাব্দে বা 1314 বঙ্গাব্দে প্রকাশিত হয়। উইলিয়াম শেক্সপিয়রের নয় কিন্তু, এটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটকটি 28 অক্টোবর 1907 খ্রিস্টাব্দে বা 1314 বঙ্গাব্দে প্রকাশিত হয়। 1907 মনে রাখলেই হবে। ঠিক আছে, তারপর দেখুন বিশেষ দ্রষ্টব্য বা তথ্য, যে শেক্সপিয়রের 12th নাইট হবে, 12 নাইট 1601 নাটকটি 1872 খ্রিস্টাব্দে কান্তিয়ন্ত্র বিদ্যারত্ন সুশীলা চন্দ্রকেতু নামে। হ্যামলেট 1601 নাটকটি 1874 খ্রিস্টাব্দে প্রমথনাথ বসু এবং 1876 খ্রিস্টাব্দে তাইচরণ ঘোষাল অমর সিংহ নামে। আর দ্য টেম্পেস্ট 1611 নাটকটি 1913 খ্রিস্টাব্দে নগেন্দ্রনাথ সর্বাধিকারী ঝঞ্ঝা নামে বাংলা ভাষায় অনুবাদ করেন। দেখুন এখানে একটা তথ্য ঢুকে দিয়েছি, 3-4টা তথ্য। ঠিক আছে, তাহলে শেক্সপিয়ারের 12th নাইট 1601 নাটকটি কত খ্রিস্টাব্দে? 1872 খ্রিস্টাব্দে কান্তিয়ত বিদ্যারত্ন সুশীলা চন্দ্রকেতু নামে অনুবাদ করেন। ঠিক আছে, আবার হ্যামলেট 1601 নাটকটি 1874 খ্রিস্টাব্দে, অনেক অনুবাদ আছে, মেনগুলো দিয়েছি। 1874 খ্রিস্টাব্দে প্রমথনাথ বসু এবং 1876 খ্রিস্টাব্দে তাইচরণ ঘোষাল, দুজনেই কিন্তু মানে তোমার তাইচরণ ঘোষাল কিন্তু অমর সিংহ নামে অনুবাদ করেন। আর দ্য টেম্পেস্ট 1611 এই নাটকটি 1913 খ্রিস্টাব্দে নগেন্দ্রনাথ সর্বাধিকারী ঝঞ্ঝা নামে বাংলা ভাষা অনুবাদ করেন। ঠিক আছে, তো তুলো মনে রাখবেন। তাহলে 17 নম্বর প্রশ্ন, কার লেখা প্রথম প্রবন্ধ গ্রন্থ দ্য সেক্রেড উড 1920? বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এবং বিখ্যাত প্রবন্ধ সংকলন গ্রন্থ অন পোয়েট্রি অ্যান্ড পোয়েটস 1957। ঠিক আছে, এগুলো কার লেখা? প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম কি? দ্য সেক্রেড উড 1920। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন গ, টমাস টান্স এলিয়ট বা সংক্ষেপে টি.এস. এলিয়টের। তথ্য দেখুন, যে শেষের গ্রন্থটি মানে অন পোয়েট্রি অ্যান্ড পোয়েটস 1957, এই গ্রন্থটি তিনি কাকে উৎসর্গ করেন? এই গ্রন্থটি তিনি উৎসর্গ করেন তার সেক্রেটারি ভ্যালেরি ফ্লেচারকে। ওকে, তথ্য দেখুন, যে হার্ভার্ডে পিএইচডির জন্যে এলিয়ট গবেষণা আরম্ভ করেন দর্শনশাস্ত্রে। এফ.এইচ. ব্র্যাডলি সম্বন্ধে তিনি গবেষণা করেন। তার গবেষণার গ্রন্থের নাম কি? নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য ফিলোসফি অফ এফ.এইচ. ব্র্যাডলি। প্রকাশিত হয় কবে? প্রকাশিত হয় তার 76 বছর বয়সে, অর্থাৎ 1964 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। তাহলে দেখুন 18 নম্বর প্রশ্ন, সেপ্টেম্বর 1994 খ্রিস্টাব্দে বা 1401 বঙ্গাব্দে বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প, খুব ইম্পর্টেন্ট, ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত। নামে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের গল্পগ্রন্থের বাংলা অনুবাদ কে করেন? ঠিক আছে, সাল কত? সেপ্টেম্বর 1994 খ্রিস্টাব্দ বা 1401 বঙ্গাব্দ। ওকে, কি নামে? বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প, সেটা কলকাতার ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত। নামে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের গল্পগ্রন্থের বাংলা ভাষায় অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে অপশন খ, বুদ্ধদেব ভট্টাচার্য। তথ্য দেখুন, আরও অনেক তথ্য দিয়েছি। যে মার্কেসের লেখা প্রথম ছোট গল্পের নাম কি? লা তেরেসের রেজিগনেশন। প্রকাশিত হয় কোথায়? মার্কেসের লেখা প্রথম ছোট গল্পের নাম লা তেরেসের রেজিগনেশন, সেটা প্রকাশিত হয় এল এসপেক্তাদোর সংবাদপত্রে। হ্যাঁ, কোথায় প্রকাশিত হয়? এল এসপেক্তাদোর সংবাদপত্রে। স্প্যানিশ ভাষায় লেখা মার্কেসের আত্মজীবনীর প্রথম খণ্ড ভিভির পারা কন্ত্রালা মানে বলার জন্যই বাঁচা, প্রকাশিত হয় অক্টোবর 2002 খ্রিস্টাব্দে বা 1409 বঙ্গাব্দে। আত্মজীবনীর প্রথম খণ্ডের নাম কি? ভিভির পারা কন্ত্রালা। কোন ভাষায় লেখা? স্প্যানিশ ভাষায় লেখা। কখন প্রকাশিত হয়? 2002 খ্রিস্টাব্দে। ওকে, মনে রাখবে এগুলো। এই আত্মজীবনীমূলক গ্রন্থটি নভেম্বর 2003 খ্রিস্টাব্দে বা 1410 বঙ্গাব্দে লিভিং
টু টেল দ্য টেল শিরোনামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন এডিথ ক্রসম্যান। খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই আত্মজীবনী গ্রন্থটি 1 বছর পর 2003 খ্রিস্টাব্দে লিভিং টু টেল দ্য টেল এই নামে ইংরেজি ভাষায় কে অনুবাদ করেন? এডিথ ক্রসম্যান। দেখুন একটা প্রশ্ন 5-6টা কিন্তু এক্সট্রা উত্তর পেয়ে গেলেন। ওকে, তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন যে মহাকবি কালিদাসের বিক্রম ও বর্ষীয়ম নাটকটি বাংলা ভাষায় প্রথম কে অনুবাদ করেন? খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। মহাকবি কালিদাসের বিক্রম ও বর্ষীয়ম নাটকটি বাংলা ভাষায় কে অনুবাদ করেন? অনেকে চান না যে বাংলা ভাষায় প্রথম কে অনুবাদ করেন, একটা লিস্ট দিন। হ্যাঁ, আমি লিস্ট কিন্তু দিইনি, কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি প্রথম কে অনুবাদ করেন বা সাল কত সেই অনুযায়ী লিস্ট দিয়েছি, সেই অনুযায়ী কিন্তু উত্তর পেয়ে যাবেন। উত্তর হচ্ছে অপশন ক, কালীপ্রসন্ন সিংহ। বিক্রম বর্ষীয় নাটকটি প্রথম বাংলা ভাষায় অনুবাদ করেন কে? অপশন ক, কালীপ্রসন্ন সিংহ। তথ্য দেখুন, তিনি মানে কালীপ্রসন্ন সিংহ এই নাটকটি 1857 খ্রিস্টাব্দে বিক্রম বর্ষী নামে রচনা করেন। ঠিক আছে, তাহলে কালীপ্রসন্ন সিংহ কবে? 1857 খ্রিস্টাব্দে এই বিক্রম বর্ষী নাট্যটি বিক্রমর বর্ষী নামে রচনা করেন। ওকে, তাহলে দেখুন তথ্য দেখুন, বলছি না প্রত্যেকটা তথ্য আছে। দেখুন আগের প্রশ্নটাতে অনেকটা তথ্য ছিল না, কিন্তু এই লাস্ট 2-3টা সেটা কিন্তু প্রত্যেকটায় বিশেষ দ্রষ্টব্য থাকবে, যেখান থেকে কিন্তু আপনি 5-6টা প্রশ্ন এক্সট্রা পাবেন। আমাদের 520টা প্রশ্ন মানে আমরা কিন্তু 700টা প্রশ্ন পড়া। যে দ্রষ্টব্য দেখুন যে এটি মানে বিক্রম বর্ষী নাটকটি বিদ্যুৎ সায়নী রঙ্গমঞ্চে প্রথম অভিনীত হয়। তাহলে কোথায় প্রথম অভিনীত হয়? বিদ্যুৎ সায়নী রঙ্গমঞ্চে। ওকে, তিনি নাটকে পুনর্বার ভূমিকায় অভিনয় করেছিলেন। ঠিক আছে, মানে কালীপ্রসন্ন সিংহ নাটকটিকে এই নাটকে পুনর্বার ভূমিকায় অভিনয় করেছিলেন। 5 অঙ্কের মৃণান্তক নাটকটির উপাদান তিনি সংগ্রহ করেছেন ঋগ্বেদ, যজুর্বেদ, মহাভারত ও অন্যান্য পুরাণ থেকে। ঘটনাবিন্যাস কালিদাসের নিজস্ব, চরিত্রগুলি কালিদাসের প্রতিভার গুণে প্রাণ পেয়েছে। কাশীরাজপুত্রী দেবী ঔসিনরীর চরিত্র কালিদাসের মৌলিক সৃষ্টি। তথ্যগুলো কি বলেন তাহলে? ঔসিনরীর চরিত্র, ঔসিনরী, পুরুরবা, হ্যাঁ, এগুলো কোন গ্রন্থের চরিত্র? এগুলো হচ্ছে সব তোমার বিক্রম বর্ষীয়ম নাটকটির চরিত্র। ঠিক আছে, তাহলে 5 অঙ্কের মৃণান্ত নাটক। হ্যাঁ, বিক্রম বর্ষী নাটকটি 5 অঙ্কের মৃণান্ত নাটক। আমি যেন বলেছিলাম যে কালিদাসের প্রথম পঞ্চম নাটক সমালোচকদের মতে হচ্ছে বিক্রম বর্ষীয়ম নাটক। ওকে, লাস্ট প্রশ্ন, তাহলে সবাই বইটাকে দেখেন। যদি বইটা নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলা সাহিত্য নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ, ভারতীয় আন্তর্জাতিক সাহিত্য এসএসটি এমএসসি প্র্যাকটিস সেট, সাজেশন বই, সৌম্যদীপ মাইতি, সাইজুল মন্ডল, সপ্তদেব ঘোষের লেখা। আর মাত্র 60 থেকে 70 কপি অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আর আমি ছাপাবো না, কারণ এখন আর পরীক্ষা চলে এসছে, ছাপিয়ে লাভ নেই। ওকে, 1000 কপি ছাপিয়ে দিলাম, আর মাত্র কয়েকটা অ্যাভেলেবেল আছে। যারা কিনতে চান স্ক্রিনশট নিয়ে আমার ফোন নাম্বারে দেবেন। স্ক্রিনশট নিয়ে কিন্তু আমার অবশ্যই দেওয়া আছে নাম্বারটা। ওকে, সেই নাম্বারটা বলে দিচ্ছি, সেই নাম্বারে কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। এই দেখুন 8768830230। যারা বইটা নিতে চান তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট করে দেবেন। হ্যাঁ, 8768830230। ওকে, আচ্ছা চলুন লাস্ট প্রশ্ন এবার দেখে নেওয়া যাক। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 500টা তথ্য আছে, মানে অ্যাকচুয়ালি এটা 20টা প্রশ্ন পড়ছেন নাম ধরে, 60টা প্রশ্ন বা 80টা প্রশ্ন পড়ছেন। ওকে, তো প্রত্যেকটা তথ্য দেওয়া আছে। তাহলে 20 নম্বর প্রশ্ন, অনুবাদক বিতস্তা ঘোষাল সম্পাদিত অনুবাদ পত্রিকা নভেম্বর ডিসেম্বর 2019 বা 14-26 প্রকাশিত। সেখানে শতবর্ষে অমৃতা প্রীতম সংখ্যায় কোন সংখ্যা? শতবর্ষে অমৃতা প্রীতম। এই সংখ্যায় অমৃতা প্রীতমের মোট 8টি কবিতা, 6টি গল্প, 1টি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেটা আসবে না। কটি গল্প সেগুলো তো আমার আসে না। 6টি গল্প, 1টি নিবন্ধ, আর মোট 8টি কবিতা প্রকাশিত হয়েছে। এইগুলো পরীক্ষা আসবে না, এত ডিটেলস পরীক্ষা আসে না, জাস্ট জানিয়ে রাখার জন্য দিয়েছি। কথাটা হচ্ছে আলাদা। উক্ত পত্রিকায় মানে শতবর্ষে অমৃতা প্রীতম সংখ্যায় ওই পত্রিকায় 8টি কবিতার মধ্যে অমৃতা প্রীতমের ইমরোজ চিত্রকর কবিতাটি কে অনুবাদ করেন? এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সোজা কথা বলতে পারি যে অমৃতা প্রীতমের ইমরোজ চিত্রকর কবিতাটি কে অনুবাদ করেন। অনেক লোক থাকতে পারে, ওই জন্য ডিটেলস জানিয়ে দিয়েছি যে উক্ত পত্রিকার 8টি কবিতার মধ্যে অমৃতা প্রীতমের ইমরোজ চিত্রকর কবিতাটি কে অনুবাদ করেন। তাহলে ইমরোজ চিত্রকর কবিতাটি কার লেখা? ইমরোজ চিত্রকর কবিতাটি অমৃতা প্রীতমের লেখা, সেটি কে বাংলা ভাষায় অনুবাদ করেন। ওকে, উত্তর হচ্ছে অপশন গ, নবনীতা দেবসেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। হ্যাঁ, ইমরোজ চিত্রকর কবিতাটি অনুবাদ করেন কে? অপশন গ, নবনীতা দেবসেন। তথ্য দেখুন, দ্রষ্টব্য দেখুন যে উক্ত পত্রিকায় 6টি গল্পের মধ্যে অমৃতা প্রীতমের স, অ আর একটা শেষ না হওয়া পদ গল্পটি অনুবাদ করেন কে? বিশিষ্ট কথাসাহিত্যিক অনীশ চট্টোপাধ্যায়। তাহলে 6টা যে গল্প আছে তার মধ্যে অমৃতা প্রীতমের লেখা স, অ আর একটা শেষ না হওয়া পদ গল্পটি কে অনুবাদ করেন? বিশিষ্ট কথাসাহিত্যিক অনীশ চট্টোপাধ্যায়, খুব বিখ্যাত সাহিত্যিক বর্তমান যুগে। এবং অমৃতময় অমৃতা প্রীতম নিবন্ধটি রচনা করেছেন বিশিষ্ট প্রাবন্ধিক শুক্লা বন্দ্যোপাধ্যায়। তাহলে একমাত্র নিবন্ধের নাম কি?
অমৃতময় অমৃতা প্রীতম এই নিবন্ধটি কি রচনা করেন? নিবন্ধটি রচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক শুক্লা বন্দ্যোপাধ্যায়। ওকে, তো এই হচ্ছে যে 20টা MCQ, কিন্তু যে 60 থেকে 80টা প্রশ্নের সমান। এবার অনেকে বলবেন যে আপনাদের বই কি উত্তর দেওয়া নেই? এই তো অবশ্যই উত্তর দেওয়া আছে, দেখুন উত্তরমালা 20টা দেওয়া আছে। আমাদের বই অবশ্যই উত্তর দেওয়া আছে, উত্তরমালা 20টা দেখুন দেওয়া আছে উত্তর করে, ঠিক আছে। এই হচ্ছে আজকের MCQ প্যাটার্ন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো চ্যানেলটি সেটা কমেন্ট করে জানাবেন, প্রশ্নগুলো কেমন লাগলো, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।